আব্বা সত্যি করে কোন তো এই সম্পত্তি আপনি কার নামে লিখে দিবেন? আব্বা আব্বা কোন আমার নামে লিখে দিবেন না সব? হ্যাঁ আইছে সম্পত্তি নিতে আব্বা কার আমারে দিবেন না? আমার যে সম্পত্তি আছে আমি খ্যাকশালের নামে লিখে দেবো। তোকে দেবো কেন সম্পত্তি আমি? আমি বাপের বড় সোয়াল, এই সব সম্পত্তি আমার, কেউ নজর দিবি না। হয় হয় আপনি বাপের বড় একা সোয়াল আর আমরা তো বড় কাকা সোয়াল, সব সম্পত্তি আপনি হবেন। মাইদে ভাই কোন কোন আমি কইলেই তো দোষ, আমি ছোটাই পড়ছি এক বিপদে। হয় হয় দেখো না সব সম্পত্তি একা নিতে চাই। এই থাম থাম, তোকে বয়সে জমায় 8 দিন বাপের সাথে সে ছোট ধরে আমি কাজ করতে করতে এই পর্যন্ত আইছি। এই সব সম্পত্তি আমি পাবো, তোরা এসে মানে বাঘ দিচ্ছিস? হয় হয় সব কাজ তো আপনি একা করেছেন, আমরা কিছু করিনি। হয় হয় আমি কইলেই তো দোষ, ছোট হয়ে পড়ছি বিপদে। হয় হয় কলা গাছ লাগাই আমি আর বেশিস তুরা, বাসায় টাকা পয়সা রাখলি নাং বাতা নিয়ে উড়োস তুরা। এই ছাড়া তোকে কোনো কাজ আছে? এবার ভাই আপনি এত সম্পত্তি সম্পত্তি আনেন কেন? আপনি আর বাঁচবেন কয়দিন? আপনি বললে তো বাপরে আমারই ধরে রাখতে হবে। তাই তো বলতেছি যে সম্পত্তি আমাকে নামে লিখা দেন। এনি বড় ভাই কত আছে, তো ছোট ভাই এসে না গলাবে কেন? তুই ভাই, বলিস না? আমি কিছু কইলেই তো দোষ, বাড়িতে মাথা বেড়াই গেলাম। ও কথাই মারবে। এই দাঁড়া, তোরা যে সম্পত্তি নিয়ে উজইছিস তোকে কি সম্পত্তি আমি দেবো? আব্বা আব্বা সত্যি করে কোন তো এই সম্পত্তি আপনি কারের নামে লিখে দিবেন? আব্বা আব্বা কোন আমার নামে লিখে দিবেন না সব? হ্যাঁ আইছে সম্পত্তি নিতে আব্বা কার আমারে দিবেন না? হ্যাঁ আইছে সম্পত্তি নিতে, আমার যে সম্পত্তি আছে আমি খ্যাকশালের নামে লিখে দেবো। তোকে দেবো কেন সম্পত্তি আমি? তুই সম্পত্তি যদি তোকে দিই তাই মরার পরে এই সম্পত্তি যে তোরা কি আরবি তা আমার ভালো করে জানা আছে। হ্যাঁ একদম সত্যি কথা। আমি তো যাবো মরে, আর সম্পত্তি যে তোরা কি করবি বাইরা বাইরা এটা আমি কবর তুলতে দেখতে আসবো না। আব্বা আপনি যে সব সম্পত্তি খ্যাকশালের নামে লিখে দিবেন তা আমরা থাকবো কই? হয় আব্বা তোরা থাকবি জঙ্গলে দে। আল্লাহ তো আমার 3টে ছেলে না দিয়ে 3টে বড় মহিষ দিত, তাও আমি বেলখালে আল চাষ করে খাতি পারতাম। একটা ছেলে বেলেও কাজ কাম করে না, খালি করে জগলার গ্যাঞ্জাম। আল্লাহ আমারে ফেলে যে খুব বিপদে। এই রামসার দাঁড়ান। কি আইছে কুদ্দুস ভাই কোন? আমার 3টে চল, হাতির মতো 3টে চল, সারাদিন কাজ কাম ফেলাইতে মারামারি গ্যাঞ্জাম ফেলাত করে বেড়ায়। আরে কুদ্দুস ভাই আপনার চলে হাতির মতো হবে ছাড়া কি মানুষের মতো হবে? এই এত বছর চলে গেল আপনিও কোনোদিন পশ্চিম দিকে সিজা দেননি, আপনার সোয়াল 3টারও দিয়ারনি, এছাড়া কত ভালো হবে? কুদ্দুস ভাই যাদের মনে আল্লাহর ভয় নাই তারা অমানুষ ছাড়া মানুষ হবে রে ভাই। ভাই শোনো, তোমার এই সোয়াল কটারে ভালো করার জন্যই আমার কাছে একটা বুদ্ধি আছে। হ্যাঁ ইমাম সাহেব তাহলে আমার একটা বুদ্ধি দেন, আমি কিন্তু পয়সা করে দিতে পারবো না। শোনো তালি, বাড়ি যাবা, বাড়ি যায় একটা লাঠি নিবা, নিয়ে 3 পুলারাতে দিবা। ধুর, সারাদিন বাড়ি বসে থাকতে ভালো লাগে, যাই একটু তাস খেলে আসি। এই বয় কই যাচ্ছিস তুই? আব্বা বাইরে গেছে না, সবাই 3 বাইরে কইছে না বাড়ি বসে ভাড়া দিতে, আব্বা আসুক তারপরে যাবি। আপনারা দুজন রয়েছেন না, ভাই ভাড়া দেন, আমি যাই একটু তাস খেলে আসি। এই না বয় আব্বা আসুক তারপরে যাবি। দূর, সারাদিন বাড়ি বসে থাকতে ভালো লাগে? চুরি চাষরামতি না করলে আমার আবার হাত পা চুলায়। যাই একটু চুরি করে আসে, সত্তর মেয়ের আম বাগানে রয়েছে, আম পাইকে বেড়ে রয়েছে, আম কাটা তুলে নিয়ে আসে। এই বয় তুই আবার কোনে যাচ্ছিস? একটা থামাতে পারলাম না, তুই আবার চলে যাচ্ছিস। আব্বা কি বলে গেছে 3 জন রে ঘর ভাড়া দিতি, আব্বা আসবে তারপরে যাবি। আরে বড় ভাই আমার চুরি না করতে পারলে হাত পা চুলায়। এই না তোর আমি প্রতিদিন নতুন নালিশ আসে, আজকে যদি যাস আব্বারে কই তোর আজকে মাইর খাওয়াবো। আব্বা আইছে এবার যে যার কাছে যা। এই দাঁড়া এই আইছে আব্বা। দাঁড়া শোন, তোরা যে সারাদিন নিজেদের মধ্যে ক্যানজাম কাজে করিস, আজকে তোকে একটা শিক্ষা দেবো। আব্বা আপনি আমাকে কি শিক্ষা দেবেন? আমরা কি কম শিক্ষিত নাকি? এই তুই আব্বার মুখে তর্ক করিস? আব্বা দেখছেন আপনার সামনে আমার মারলো, আমি কিছু করলেই দোষ, ছোট তার বিপদে পড়ছি। দেখা আবার শুরু করেছে, আজকে তোকে রান্না করে খুঁড়ি বানিয়ে কিন্তু বাইরবো। এই শোন, তোকে 3 জনটা কথা কই, ও যাতে যায় 3টে লাঠি নিয়ে আয় যা। আব্বা আপনি লাঠিতে করবেন? আমরা কি বলদ নাকি আমাকে লাঠিতে আমাকে মারবেন? এই শোন, তোকে মারবো না, তোকে আজকে একটা শিক্ষা দেবো যা। আব্বা এই নে লাঠি। এই নে তোরা লাঠি সব তোদের কাছে রাখ, আর এক একজনের লাঠি এক একজন ভাঙ। একটু অনেক লাঠি ভাঙা কোনো ব্যাপার নাকি? আব্বা এই যে ভাঙিয়ে ফেলাইছি, এতে আপনি কি শিক্ষা দিলেন? এই সামনে এই এত কথা কইস কেন? এই 3টে লাঠি এক জায়গা কর, দে লাঠি দে, তোরটা ওঠে। এই যে এই 3টে লাঠি একসাথে ভাঙে বেড়া। দে আমার কাছে দে। আব্বা আমিও পারলাম না। দে আমার কাছে। আব্বা আমিও পারলাম না। তোরা তো বলো দেখছি তোকে যখন এক কান করে লাঠি দিলাম তোরা কিন্তু সহজে ভেঙে ফেলা দিলি,
আর যখন 3টে এক জায়গায় দিলাম তোরা লাইটে ভাঙতে পারলি? এতে করে তোরা কি শিক্ষা পালি ক? আব্বা এত করে একটাই শিক্ষা পাইছি যে আপনি আমাকে ঠিক মতো খাতি দেন না। যদি খাতি দিতেন তাহলে 3টা লাঠি একসাথে ভাঙতে পারতাম। ও আব্বা ঠিক কইছে, ঠিক কইছে আব্বা। এই চামড়া শোন, এটাতে তোকে আমি একটা শিক্ষাই দিলাম যে তোরা যদি মারামারি কাটাকাটি করিস, তোরা যদি যার মতো শেষ হয়ে থাকিস, তাহলে তোকে একটা লোক ক্ষতি করতে পারবে। আর যদি তোরা 3জন যদি একসাথে থাকিস, তোকে কেউ ক্ষতি করতে পারবে না। তোকে আমি এইটাই শিক্ষা দিলাম। হ্যাঁ মিয়া ভাই, আজ থেকে আমরা ঝগড়া করবো না, আজ থেকে আমরা সবাই মিলেমিশে চলবো। ঠিক আছে। তাহলে আমাকে ক্ষতি আর কেউ করতে পারবে না। ঠিক আছে।